আনবক্সিং করেছিলাম দেখেছিলেন, তো এখন একটু নিজের স্টাইলে আনবক্সিং করা যাক। और इसमें 100 है। ये मेरे को प्रॉब्लम में डालेगी ये वाली। এটিএম এ, কারণ এটিএম থেকে কিছু জিনিসপত্র বের করতে হবে, এটার জন্য শুধুমাত্র এই জিনিসটার জন্য এই মোবাইলটা নেওয়া। আজকে একটু চাউমিন খাওয়ার ইচ্ছা আছে, তো চাউমিনও নিয়ে চলে এসেছি। আর এদিকে কি হে, কেমন রয়েছো? সো হে গাইস, আমি সঙ্গম আর তোমরা দেখছো সঙ্গম দলের ব্লগস। তো চলে এলাম আমার একটা নতুন ব্লগের সাথে। তো এর ব্লগে হয়তো তোমরা দেখেইছিলে যে আমি কিছু একটা অর্ডার করে দিয়েছিলাম, তো সেই অর্ডারটা আজকে ডেলিভারি হবে। তো এখন আউট অফ ডেলিভারি দেখিয়ে দিয়েছে, কিন্তু ওরা এখনও ফোন করেনি। তো ওটার জন্য অপেক্ষা করা যাক, আর তোমাদের সাথে পুরো ব্লগটাকে শেয়ার করবো। আর আজকে আকাশের ওয়েদারটা ঠিক এইরকম। আমার বাইকের অবস্থাও এইরকম, বাইকটাকে অনেকদিন ধোয়া পোছা হয়নি, তাই জন্য পুরো একদম এইভাবে কেচড়া হয়ে আছে। আর সব থেকে বড় কথা, এখন চলছে বৃষ্টি। তো বৃষ্টিতে আজকে ধোয়ালে সন্ধ্যায় বৃষ্টি, আবার কালকে বাইকের অবস্থা এইরকম, তো তাই এখনও আর ধোয়ানো হয়নি। আর চলো, অ্যামাজনের অর্ডারটার জন্য আমরা রিভিল করেই দিলাম। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণ হয়তো বুঝতেও পেরে গেছো। তো অর্ডারটা আসুক, মোবাইল তো আসতেই থাকবে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে ভেড়ি আর আলু ভাজা হচ্ছে, এদিকে ভাত, আর এদিকে পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু আজকে এই যে ডালের বড়াটা ভাজা হবে, তো এইতে পেঁয়াজগুলো কেটে কেটে মাখিয়ে নিয়েছি। তো চলো এটাকে এবার ভেজে নেওয়া যাক। অনেক দিনের জমানো টাকা পয়সা সব গণনা এখন কমপ্লিট। তো এগুলো নিয়ে যখন বিকালে ফোন আসবে তখন যাব, তো দেখবো এই টাকাগুলো ওরা নেয় না ছোটো এক টাকার কয়েনগুলো। সো এখন চলো এগুলোকে ভালোভাবে গুছিয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি এখনও অ্যামাজন থেকে ফোন আসে না। তো তাই হয়ে গেছিলো একটু মাথা খারাপ। আর এদিকে আমি অ্যামাজন খুলে দেখি যে আউট অফ ডেলিভারিও দেখিয়ে দিয়েছিল, তোমরাও দেখতে পাচ্ছ। তো কখন ফোন আসে দেখা যাক। অপেক্ষা করার পরে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে হয়তো আর ডেলিভারি হবে না, কিন্তু তারপরেই দেখলাম যে অ্যামাজন থেকে এক্ষুনি কল করলো। তো চলো ঝটপট রেডি হওয়া যাক, রেডি হয়ে যাব। তো আর বাইরে হচ্ছে বৃষ্টি, আর কারেন্টও নেই রুমে। তো চলো ঝটপট রেডি হয়ে বেরোনো যাক, চলো। তো যাওয়ার পথে চলে এলাম একটু এটিএমে, কারণ এটিএম থেকে কিছু জিনিসপত্র বের করতে হবে। তো প্লিজ ওয়েট, আমি আর ওয়েট করতে পারছি না, কারণ আমার জন্য অ্যামাজন ওয়েট করছে। তাড়াতাড়ি চটপট করে এখান থেকে ক্যাশ উইথড্র করবো। সেভিং, যা যা যা। তো এখান থেকে চটপট করে টাকা নেব, টাকা নিয়ে কলেজের সামনে যাব, কিন্তু এত দেরি লাগাচ্ছে। চলে এসছি কলেজে, আর ওখানে অ্যামাজন। চলো, এখানে বাইক দাঁড়িয়ে। मोबाइल हाँ मोबाइल होगा। কিভাবে রেখে দিয়েছো, নিচে পড়ে আছে, হায় ওদিকে পড়ে গেল, মানে ফাটাফুটি অবস্থার মতো মনে এখন, মানে পিছনের ডিকিতে রাখা আছে। ও वाला हाँ OTP 092 हाँ ओपन बॉक्स है ये। সো অবশেষে ফাইনালি ফোন পেলাম হাতে। তো আমি ওনাকে বললাম যে আমি যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল, তো আমি ওনাকে বললাম যে আমি কি খুলতে পারি। উনি বললেন হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো তাই জন্য মোবাইলটা আনবক্সিং করছি। তো চলো মোবাইলটা আনবক্সিং করা যাক, আর ভিতরে দেখি যে মোবাইলটা ঠিক আছে না ঠিক নেই, কারণ যেভাবে ওনাদের জিনিসপত্র এপাশে ওপাশে সেপাশে পড়ে যাচ্ছে, মনে হয় তো ভিতরে মশলা হয়তো খারাপ থাকতে পারে। তো চলো খুলে দেখি ভিতরে কি আছে। आईफोन का जैसा नहीं है ना, बहुत दिन बाद एंड्रॉयड खरीदा। और निकल गया ना। हाँ करने हाँ हाँ कर ये बस देख लो अच्छे से। 10x हाँ हाँ
चलो এখন पेमेंट करी पेमेंट করে তোমাদের সাথে কথা হচ্ছে অফ করে 100 है वो तो चल गया यहाँ पर उसमें करो करता हूँ 13 और हाँ ये 13 और इसमें 100 है ये मेरे को प्रॉब्लम में डालेगी ये वाली। भैया ये प्रॉब्लम कर देगा ऑफिस में मेरे को। ऑफिस में प्रॉब्लम आ जाएगा। क्यों चलता है ना वो क्यों प्रॉब्लम हो चलता है ऑफिस में। এখান থেকে মোবাইল নেওয়া কমপ্লিট আর ছোটো একটা কয়েনগুলো সিরিয়াসলি আমি চালিয়ে দিয়েছি তো এবার এখান থেকে বেরোবো এদিকে পেন্সিল চলো বেরোনো যাক এবার তো মোবাইল নেওয়ার পরে চলে এসেছি পেট্রোল পাম্পে আর পেট্রোলও নিয়ে নিয়েছি তো এবার যাবো বাড়ি তো আস্তে আস্তে হয়ে গেছে প্রচুর বৃষ্টি শুরু তাই জন্য পেন্সিলকে ওখানে দাঁড় করিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি আর বৃষ্টি দেখো এখন মোটামুটি গাড়িটাকে দুদিন আগে ধোয়ালাম গাড়ির অবস্থা খারাপ আবার আজকে বৃষ্টি শুরু তো ভিজে ভিজে চলে এসেছি বাড়িতে তো এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো আনবক্সিং করেছিলাম দেখেছিলেন তো এখন একটু নিজের স্টাইলে আনবক্সিং করা যায় তো সিল এইভাবেই ছিল আবার ওখানে চিটানো হবে বক্সটা এটার কোনো কাজ নেই আর এটাকে তুলতে হবে মেন জিনিস তো মেন জিনিসটাকে এখন একটু রাখবো সাইডে এর ভিতরে কী কী দিয়েছে একটা এইরকম পেপার দিয়েছে এতে ইএমআই নাম্বার টাম্বার সব কিছু লেখা আছে এটাকে ইগনোর করি এর নিচে আছে একটা কভার দিয়েছে দেখতে পাচ্ছ জেলি কভার তার সাথে কিছু ম্যানুয়াল এগুলো সাইডে আর চার্জার এটা কত ওয়ার্ডের চার্জার 44 ওয়ার্ডের একটা চার্জার দিয়েছে তার সাথে কেবল এইবার আসবো আসল জিনিসটাতে এই হচ্ছে আসল মশলা এটাকে আস্তে 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 বের করা যাক ও ভাই ও বিরা 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 খুব টাইট তো এই হচ্ছে আসল জিনিসটা তো কমেন্ট করে বলো কেমন হয়েছে তো এদিকে আসো তো এটাকে এবার যা সেট আপ আছে সেট আপটা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে সব কিছুর সাথে ডিটেলসে শেয়ার করবো চলো এটাকে প্রথমে সেট আপ করা যাবে এদিকে মোবাইলটাকে এখন চার্জে বসিয়ে দিয়েছি কোনো ইলেকট্রিক জিনিস কেনার পরে সেটাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চার্জে রাখা ভালোটুকু আমার জানা তো এটা এখন চার্জ হোক ফুল তারপর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু বাড়িতে এসে গেছিলাম দেখেছিলাম মোবাইল নিয়ে তো মোবাইলটাকে চার্জে বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ যে একদম সানটান করে ফ্রেশ হয়ে গেছি তো কোথায় যাচ্ছি এখন যাব মায়ের মন্দিরে অনেকদিন ধরে পুজো দেওয়ার একটা কথা ছিল তো পুজোটা দিতে যাব গেটটাকে আনলক করে দিই গাড়িটা বাইরে বের হয়ে গেছে তো চলো যাবো এখন পুজো দিতে আর যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে তো চলো মায়ের মন্দিরে যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসেছি মায়ের মন্দিরে কিন্তু কথা হচ্ছে এখানে যে পুজো হয় সেটা জানা ছিল না তো এখানে পুজোর জন্য প্রসাদ নিয়ে আসা হয়নি তো ভাবলাম যে মাকে কাল এসে আবার না হয় দিয়ে যাবো আজকে এখানে দিয়ে যাই তো গণপতি বাপ্পাকে ওখানে পুজো দিয়ে দিলাম তো চলো ওখানে পুজো শুরু হয়ে গেছে ওখানে গিয়ে একটু দাঁড়াবো এখন তারপরে মাকে প্রণাম করে বাড়ি ফিরবো তো এখানে হয়ে গেছে পুজো শেষ তো এবার বাড়ি যাব আর বৃষ্টি ওয়েদার এখনো হালকা হালকা পৌঁছায় রাস্তার অবস্থা এইরকম আর আমার গাড়ির অবস্থা দেখো গাড়ির অবস্থা একদম পুরো খুব সুন্দর খুব কিউট পুজো কমপ্লিট করে চলে এসেছি আর আজকে রাতে আর ভাত কোনো কিছু খাবো না ভাবলাম আজকে একটু চাউমিন খাওয়ার ইচ্ছা আছে তো চাউমিনও নিয়ে চলে এসেছি আর এদিকে সসেজ এই কারণের জন্য এই মোবাইলটা নেওয়া সেটা হলো এই যে এইটার জন্য শুধুমাত্র এই জিনিসটার জন্য এই মোবাইলটা নেওয়া এই যে এই জায়গাটায় তোমাদের দেখাচ্ছি একটু নেটওয়ার্কটা চলছে এই যে মোবাইল ডাটা 5G শুধুমাত্র এই 5Gর জন্য এই মোবাইলটা কেনা তো এখন মোবাইলটা রেডি হচ্ছে তো একটু সময় নেওয়া যাক আর এদিকে 5G প্লাস ও ভাই এদিকে চাউমিন হয়ে গেছে তো শেষ পর্যায়ে চলছে এখন কমপ্লিট করে উঠে পড়েছি আর ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ফোনের ব্যাপারে
অন্য একটা ব্লগের ডিটেলসে বলবো। আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নাও। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে তো একদমই বলো না। টাটা।